আগে আঙ্গ ঠাকুমারা দেখছি কাঁঠালের বিচি এভাবেই ফসলাইয়া সংরক্ষণ করে রাখছে, বছরকে বছর খাইছে, নষ্ট হয় না, কিচ্ছু হয় নাই। আর এখনকার দিনে তো মানুষের কাঁঠাল কিনে লগে লগে ধুয়ে বিচি থুয়ে দেয়, বেশি দিন এটাও খাইতে পারে না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তা আজকে আমি যেভাবে সংরক্ষণ করুন তোমরা এইভাবে করে রেখে দিও, বছরকে বছর খাইতে পারবে। নমস্কার বন্ধুরা, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি তোমার সাথে শেয়ার করুন কাঁঠালের বিচি সংরক্ষণ করার পদ্ধতি, যেটা নাকি তোমরা 1 বছর বইরা ঘরে রাখতে পারবা, নষ্ট হইব না, কিচ্ছু হইব না। তাই আমি সংরক্ষণটা কিভাবে করি আমি এটা স্কিপ না করে তোমার সম্পূর্ণ দেখতে থাকো। সংরক্ষণ করার লিগা কাঁঠালটা বেশ সুন্দর করে মানে ফেলাইনের মধ্যে কত সুন্দর কাঁঠাল, এরকম বাতি কাঁঠাল হইলে পরে বিচিগুলিও বাতি হয় আর অনেকদিন বইরাও থাকে। বন্ধুরা, অনেকে তো কাঁঠাল কিনে ঠিকই, কিন্তু গরমের মধ্যে কাঁঠাল খাইতে পারে না। কাঁঠালটা পরে কি করে, ফালাই দেয়, বিচিটা রাইখা দেয়, বিচিটার লিগে কাঁঠালটা অনেকে কিনে। তে এইভাবে কাঁঠালের বিচি রাখলে পরে তো নষ্ট হয়ে যাবো গা। তো আজকে আমি যেভাবে সংরক্ষণ করুন তোমরা এইভাবে বাড়িতে রাইখা দিবা, একদম অনেক দিন বইরা খাইতে পারবা। দেখো কাঁঠালটা কত সুন্দর, এইভাবে বাড়তি কাঁঠাল হইলে পরে খুব ভালো হয়। এই দেখো রোয়াটা কত সুন্দর, একদম পাকা টুলটুলা, আর বিচিগুলো দেখো কত সুন্দর, একদম বাড়তি এসে গা, কিন্তু বিচিগুলি ছোট ছোট। এটা খাইতে খুব ভালো লাগে। আর একটা ভেঙ্গে তোমার দেখাই, এই যে এরকম বিচি থাকলে অনেক দিন ধরে রেখে খাওয়া যায়। এভাবে কাঁঠালের বিচিগুলি আমি সবগুলি রোয়ার থেকে বেশ সুন্দর করে বাই করে নিই। কাঁঠালের বিচিগুলি বেশ সুন্দর করে বাই করে নিয়েছি, মানে বিচির মধ্যে যে পর্দাগুলি থাকে এই পর্দাগুলি হাতে কষলে ভালো করে বাই করে নিই। যেরকম করে কষলাইলে কষলাইলে পরে পর্দাগুলি সুন্দরভাবে বাইরে যায়। আগে আঙ্গ ঠাকুমারা দেখছি কাঁঠালের বিচি এভাবেই ফসলাইয়া সংরক্ষণ করে রাখছে, বছরকে বছর খাইছে, নষ্ট হয় না, কিচ্ছু হয় নাই। আর এখনকার দিনে তো মানুষের কাঁঠাল কিনে লগে লগে ধুয়ে বিচি থুয়ে দেয়, বেশি দিন এটাও খাইতে পারে না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তা আজকে আমি যেভাবে সংরক্ষণ করুন তোমরা এইভাবে করে রেখে দিও, বছরকে বছর খাইতে পারবে। এখানে যে ধানের তুষ দিয়া বেশ সুন্দর করে কাঁঠালের বিচিগুলি মাইখা নিব। এইভাবে করে সব বিচিগুলি বেশ সুন্দর করে মাইখা নেব। তোমরা চাইলে বালু, শুকনা বালু কিংবা কাঠের গুঁড়া দিয়েও মাইখা রাখতে পারবা। তাই আমি আবার বালুও দিই নাই, শুকনা বালুও দিই নাই, আর কাঠের গুঁড়াও দিই নাই, আমি আবার তুষ দিয়ে মাইখা রাখলাম। এইভাবে রাখলো বছরকে বর থেকে যাবো, কিচ্ছু হবো না, নষ্ট হইব না এক ফোঁটা। সবগুলি তুষ দিয়ে বেশ সুন্দর করে আমি কাটলে বিচিগুলি মাইখা নিছি। এখন এই বালতিটার মধ্যে আমি ভিতরে অল্প তুষ দিয়ে নিছি, এখন এই বিচিগুলি আমি সব অল্প অল্প করে এটা মধ্যে দিয়ে দেবো। দইয়ের পাতিল হইলে পরে ভালো হয়, আমার সাথে দইয়ের পাতিল নাই, তাই এই বালতির মধ্যে দিয়ে দিলাম। যখন দইয়ের পাতিল আনা হইব তখন আমি এটা থেকে ট্রান্সফার করে রেখে দিন, আর খুব ভালো করে সুন্দর করে ঢেকে রেখে দিন যাতে ভিতরে হাওয়া বাতাস না ঢুকে। এইভাবে যদি তোমরা বিচিটা রেখে দাও 1 বছর বইরা সুন্দরভাবে সংরক্ষণ করে খাইতে পারবা। যখন ইচ্ছা হবে তখন একটা করে বাই করে খাবা, একটু নষ্ট হবো না, যেরকম বিচি রাখছো সেরকমই থাকবো। এখন আমি ভালো করে চাপ দিয়ে ঢেকে রাখবো। এই যে এরকম চাপ দিয়ে ঢেকে রাখলে পরে ভিতর দিয়ে এক ফোঁটা হাওয়া ঢুকবো না, একদম নিশ্চিন্তভাবে থাকবো কাটলা বিচিগুলি। আমার ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইও। বন্ধুরা, কাটলা বিচি সংরক্ষণ করার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।